ভিন্ন স্বাদে পাতাকপির একটা রেসিপি। আর আজকের পাতাকপিতে থাকবে পাতাকপির রোস্ট। আর এই রোস্টটা খেতে অনেক স্বাদ ছিল। রোস্টটা একদম জাল জাল গ্রেভি গ্রেভি ছিল। এইটা খেতে অনেক মজা ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগস। আর আজকের ব্লগে পাতাকপি দিয়ে একটা রোস্ট বানানো হবে। পাতাকপির রোস্ট এটা আবার কেমন, তো তার জন্য দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। প্রথমে পাতাকপিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পাতাকপিগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেলে এইগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই পাতাকপিগুলো কাটা শেষ হয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। পাতাকপিগুলোকে লম্বা লম্বা বড় বড় করে কাটতে হবে, যেন এটা রোস্টের মতো দেখা যায়। তারপর এই পাতাকপি রোস্টের জন্য মশলা রেডি করে নেব। টমেটো কাটা আর পেঁয়াজ কুচি নিয়ে নিব। তারপর একটা মশলা রেডি করব। আর এই মশলার জন্য দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো আদার গুঁড়া, জিরা গুঁড়া আর একটু হলুদ। তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে তারপর এটা সাইডে রেখে দেবো। আর এগুলোকে নিয়ে মূলত চুলাপাড়ে চলে দেবো। আর চুলাপাড়ে চলে দিয়ে কড়াই বসিয়ে দেবো। আর কড়াই দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। পানির সাথে একটু নুন আর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ দেওয়ার সাথে সাথে যখন বলক আসে পড়বে তখন দিয়ে দিতে হবে পাতাকপির রোস্টগুলো। পাতাকপির রোস্টগুলো আমি একটা রাবার দিয়ে বাইন্দা নিছি। আপনারা পারলে একটা রাবার দিয়ে বাইন্দা নেবেন, এতে করে পাতাকপির রোস্টগুলো আর ছুটবে না। তারপর যখন এটা সিদ্ধ হয়ে যাবে এটা আমি নামিয়ে নিব। এটা একটা নামিয়ে অন্য একটা প্লেটে রেখে দেব। এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে সিদ্ধ করা শেষ হয়ে গেলে এটা একটা প্লেটে নামিয়ে নিব। আর প্লেটে নামিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যেই আমি একটু তেল দিয়ে দিব। তো কড়াইয়ে এখন তেল দিয়ে দেওয়ার পালা। তো কড়াইয়ে তেল দিয়ে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে নেব। তারপর দিয়ে দেবো সেই মশলা, কাঁচামরিচে মানে পেঁয়াজ আর টমেটোটা। তারপর দিয়ে দেবো মশলা। এগুলো দিয়ে ভালো করে একদম এই মশলার গ্রেভিটা বানিয়ে নিব। তারপর 5 মিনিট পর এটা ঢাকা দিয়ে রাখবো। তারপর যখন দেখবেন ঢাকা দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে এখানে মূলত এখন আমার সেই রোস্টগুলা দিয়ে দেওয়া হবে। তো একটু নাড়াচাড়া পেরে এই রোস্টগুলো এখানে দিয়ে দিব। রোস্টগুলা দিয়ে দেওয়া, প্রত্যেকটা পাতাকপির রোস্ট এখানে দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এইটা 5 মিনিটের জন্য ডেকে দেওয়া হবে। ডেকে দেওয়া হলে এটার বাফে এখানকার সব কিছু একাকার মিশ্রিত হবে। তো তারপর আবার যখন আপনি ঢাকনাটা খুলবেন, তারপরে এই রোস্টগুলোকে এপাশ ওপাশ উল্টে দিবেন। এপাশ ওপাশ উল্টে দিলে আমার মূলত এই পাতাকপির রোস্ট হয়ে যাবে। তো পাতাকপির রোস্টটা কেমন হয়েছে দেখতে আপনারাই বলুন। তো এটা খেতে কিন্তু মোটামুটি ভালো হবে, যেহেতু দেখতে সুন্দর হয়েছে, কালার এসছে, একটা দারুণ টাইপের একটা কালার এসছে। তো এখন এটা আমার তা হয়ে গেছে, এপাশ হয়ে গেছে, ওই পাশ হয়ে গেলে মূলত এটা আমি এখন রুমে নিয়ে যাব। তারপর খাওয়া দাওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন আজকে পাতাকপির রোস্ট বানাইছি। তো ভিন্নভাবে একটু রান্না করে খাওয়ার চেষ্টা করলাম। প্রত্যেক দিন পাতাকপির ভাজি কিন্তু এতটাও বেশি ভালো লাগে না, আর মাছ দিয়ে রান্না করলেও প্রত্যেক দিন এত বেশি ভালো লাগে না। তো এটা এখন আমার হয়ে গেছে, এটা এখন রুমে নেওয়ার পালা। তো এটা এখন আমি রুমে নিয়ে যাব। এই যে আমার এটা একদম অলমোস্ট হয়ে গেছে। যদি আপনাদের ধনিয়া পাতা থাকে উপরে একটু দিয়ে দিবেন, এতে করে স্বাদের টেস্ট বাড়বে। আমার যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই আমি আজকে দেব না। তো এখন আমি রয়ে যাব রুমে। আর ভাত বেড়ে নিছি, এখন একটা বড় দেখা পাতাকপির পিস নিয়ে নিব আর মজা করে রাতের খাবারটা শেষ করব। তো এই ছিল আমার আজকের খাবার। দুপুরবেলা মূলত এই পাতাকপিটা নিয়ে আসছিলাম, আর তারপর রাত্রে এটা বানাইছিলাম। তো কেমন লাগলো ভিডিওটি? যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন খাবার পালা। প্রথমে ভাত মাইকা নেব এই রোস্টটা দিয়া। এই রোস্টটা দিয়া ভাত ভালো করে মাইকা তারপর এক লঙ্কা মুখে দিয়া দেখি কেমন হয়। যে না আমি এটা ভালো করে মাইককে এন থেকে ছুটায় নিলাম। একটা পাতা যে না ছুটায়া মানে একদম ভাতের সাথে এক লম্কা মুখে দিছি, বিসমিল্লা। তা আসলে এটা অনেক মজা ছিল। তো মজা থাকার কারণ আছে, কারণ আমি জব করি, জবের শেষে যা খাই তাই মজা লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।